এইভাবে আল্লাহ তাআলা ঘোষণা দিতে দিতে বলছেন, ওই মেয়ের কথা বলছেন, কান্না হন্না বাইজুন মাকনুন, আমি তোমাদের জন্য জান্নাতে এমন নারী রেখেছি, আমি তোমাদের জন্য জান্নাতে এমন নারী রেখেছি, ডিমের খোসার মধ্যে একটা সাদা ঝিল্লি পদার্থ থাকে। যখন আপনি ডিমটাকে সিদ্ধ করবেন, তখন ডিমটা যখন ফুরবেন, তখন দেখবেন এই খোসা এবং ডিমের মাঝখানে সাদা পদার্থ ঝিল্লি রয়েছে। কি আছে না? এটা যত নরম, যত মোলায়েম, যত সুন্দর, জান্নাতের নারী তার চেয়েও নরম, তার চেয়েও মোলায়েম, তার চেয়েও সুন্দর। বলেন সুবহানাল্লাহ। এই নারী রেখেছি আমি তোমাদের জন্য জান্নাতে। ডিমের সাদা পদার্থ ঝিল্লির উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলা 1450 বছর আগে। আপনি মনে করছেন আজকের মুরগির ডিম আপনি দেখছেন? তাহলে ডিম আগে ছিল, আগ থেকেই ছিল। আল্লাহ তাআলা ওই বিষয়ে আল্লাহ রাসূলকে উদাহরণ দিয়েছেন কোরআনের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জান্নাতে যে নারী রয়েছে, এই নারী যদি শুধু একবার, যদি শুধু দুনিয়ার বুকে যদি উঁকি দিয়ে থাকে, এই পৃথিবীতে যদি উঁকি দিয়ে থাকে, তাহলে সারা পৃথিবী আলোয় আলোকিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবং সারা পৃথিবী সুগন্ধে সুগন্ধিত হয়ে যাবে। একটা নারী যদি জান্নাত থেকে লেখা হয়েছে, ওই নারীর জান্নাত থেকে পৃথিবীতে যদি শুধু উঁকি দিয়ে থাকে, উঁকি দিয়ে, এইভাবে যেভাবে আমরা এদারা মানে কুয়ার মধ্যে আমরা উঁকি দিয়ে থাকি, যদি উঁকি দিয়ে থাকে, তাহলে সারা পৃথিবী আলোয় আলোকিত হয়ে যাবে এবং সুগন্ধে সুগন্ধিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, জান্নাতে মহিলার যে মাথায় যে চাদর বা উন্না রয়েছে, মাথায় যে চাদর বা উন্না রয়েছে, ওয়া নাসিফিয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ওই চাদর ওই উন্নার যত মূল্য হবে, সারা পৃথিবী বিক্রি করলে সেটার মূল্য হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি জান্নাতের নারী যদি উঁকি দিলে এরকম অবস্থা হয়ে থাকে, দুনিয়ার এত উজ্জ্বল হয়ে থাকে, দানিয়াতে যদি উঁকি দিলে যদি সুগন্ধে সুগন্ধিত হয়ে থাকে, ওই জান্নাতি মহিলার মাথার চাদরে বা উন্নার মূল্য যদি এরকম পৃথিবীর চেয়ে উত্তম হতে পারে, তাহলে ওই নারীর মূল্য কত হতে পারে? বলেন সুবহানাল্লাহ। এরপর যুবক, তুমি ছুটছ ওই রাতের বেলা নগ্নতা, অশ্লীলতা, বেহাপনা, নগ্নতা, মোবাইলে স্মার্টফোনে তুমি সিনেমা দেখে তুমি চোখ জুড়াচ্ছ, তোমার জন্য ওই নারী বরাদ্দ করা হবে না, কখনো হবে না। বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না, 3 শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না। এক, যেই চক্ষু আল্লাহ রাস্তায় পাহারা দেয়। 2, যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে। 3, যেই চক্ষু অবলা নারীকে দেখে মাথা নিচু করে। তাইলে আল্লাহ নবী বলেছেন 3 শ্রেণীর চক্ষু জাহান্নামে যাবে না, তাহলে জান্নাতে যাবে। তো এই 3 শ্রেণীর চক্ষু হচ্ছে, 1 নম্বরে বলছেন যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়, মানে সমস্ত পৃথিবীর মানুষ ঘুমিয়ে যে সময় যায়, ওই সময়ের মধ্যে এই ব্যক্তি আল্লাহর কাছে সালাত আদায় করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় পাহারা দিচ্ছেন। অথবা রাস্তা দিয়ে হাঁটছেন, আম গাছে আম পেকে রয়েছে অন্যজনের, আপনি মন চাচ্ছে একটু তুলে খাই, কিন্তু আপনি মনে হচ্ছে এটা অন্যজনের, এটা তো আল্লাহ তাআলা দেখছেন, এটা খাওয়া যাবে না, এটা আল্লাহর পাহারা দেওয়া। 2 নম্বরে বলছেন যেই চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে। আপনি কয়বার কেঁদেছেন এটা বলুন তো আপনি? যুবক, তোমাকে বলছি, তুমি তো মেট্রিক ফেল করে তুমি কাঁদেছো, কিন্তু আল্লাহর কাছে কয়দিন কেঁদেছো আগে বলো? আল্লাহর জন্য কয়বার কেঁদেছো তুমি? যারা কাঁদবে আল্লাহর ভয়ে, 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কাছে 2টি ফোঁটা রয়েছে, এই 2টি ফোঁটা আল্লাহর কাছে এত প্রিয়, এই পৃথিবীতে আর অন্য কিছু এত প্রিয় নয়। এক, কোন মুসলিম যদি অমুসলিমের বিরুদ্ধে যুদ্ধ করতে যায়, আর অমুসলিমের অস্ত্রের আঘাতে তার শরীর থেকে যদি রক্তের ফোঁটা পড়ে যায়, এই রক্তের ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, এই দুনিয়াতে আর কোনো কিছু এত প্রিয় হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আপনি ওই রক্তের ফোঁটা চিন্তা করছেন না কেন, কিন্তু কুরবানি নিয়ে খুবই চিন্তা করেন। কুরবানির কথা এতটুকু বলা হয়নি, কুরবানি করা সুন্নাত, কিন্তু কুরবানি এমন আমরা তুলপাল করে দিছি যে 7 ভাগে হবে না, 1 ভাগে হবে, বা কুরবানি করবো না, লোন করে করতে হবে, ধার করে করতে হবে, কিন্তু ওই ব্যক্তি নামাজে কিন্তু পড়ে না, ফরজের কোনো মুরাদ নেই, কিন্তু সে সুন্নাত নিয়ে টানাটানি।
কিন্তু এটা মনে কয়বার এনেছেন যে রক্তের ফোঁটাটা আল্লাহর কাছে এত প্রিয়, এই পৃথিবীতে এরকম কোনো কিছু প্রিয় নেই, মানে এটা কুরবানি অত প্রিয় হতে পারে না। এটা মনে কি আপনার আছে যে যদি মুসলিম রাষ্ট্র কখনো অমুসলিমের সাথে যদি জিহাদের যুদ্ধ ঘোষণা করে তাহলে আমি সেখানে প্রস্তুত রয়েছি জিহাদে যাওয়ার জন্য? এটা মনে থাকতে হবে। যদি এইরকম অন্তরে না থেকে থাকে, কলবে না থেকে থাকে, তাহলে সে কখনো সঠিক মুসলিম হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সূরা আনাম আয়াত নম্বর 162। নিশ্চয়ই ইন্না সালাতি, আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। তাহলে আপনার সালাত আল্লাহর জন্য, আপনার কুরবান আল্লাহর জন্য, আপনার জীবনটা আল্লাহর জন্য, আপনার মরণটা আল্লাহর জন্য। কিন্তু আপনি কতটুকু প্রস্তুত রয়েছেন আল্লাহর জন্য মৃত্যুবরণ করার জন্য? এটা থাকতে হবে। যদি অন্তর এটা না থেকে থাকে তাহলে আপনি এখনো পুরোপুরি মুমিন হতে পারেননি। 2 নম্বরে তিনি বলছেন, যেই ব্যক্তি আল্লাহর কাছে কেঁদে চোখ থেকে একটি ফোঁটা পানি বের করতে পারে, এই চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে যত প্রিয়, এত প্রিয় আল্লাহর কাছে কোনো কিছু হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত মুসলিম একরাম, বলতে চাচ্ছিলাম তাহলে চোখের পানি আল্লাহর কাছে প্রিয়তর। অতএব যুবক, তুমি ওই চোখ দিয়ে পানি বের করো, ওই সিনেমা দেখে দুঃখ প্রকাশ করে। যুবক, তুমি তোমার প্রেমিকার জন্য চোখের পানি বের করতে পারো, কিন্তু তোমাকে আমি দেখতে পাই তুমি তো আল্লাহর কাছে কখনো কেঁদে চোখের পানি বের করতে পারো না। তাহলে তুমি এখনো জান্নাতকে চিনতে পারো নি। দুনিয়া কি জিনিস তুমি বুঝে নেও নি যে দুনিয়া নিয়ে মগ্ন রয়েছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ, তোমাদের মধ্য থেকে একজন মানুষ যদি ওই সাগরের পানিতে আঙ্গুলটা ডুবিয়ে নেয় আর সেখান থেকে তুললো, তোমাদের আঙ্গুলের মাথায় যে পানি রয়েছে 1 ফোঁটা হতে পারে, অর্ধ ফোঁটা হতে পারে। এই পানি এবং সাগরের পানি তুলনা যেমন, ঠিক দুনিয়া এবং আখিরাত তেমন। বলেন সুবহানাল্লাহ। তা তুমি ওই আঙ্গুলের পানির ফোঁটা হচ্ছে দুনিয়া, আর সাগরের পানি হচ্ছে আখিরাত বা জান্নাত। তুমি এই সাগরের পানির দিকে না দিয়ে তুমি আঙ্গুলের ফোঁটার দিকে ধাবিত হচ্ছ। সামান্য 65 বছর 100 বছর তুমি দুনিয়াতে বাঁচবা, এটা তুমি এত ব্যস্ত হয়েছো? এত সহজ জান্নাত নয়। কয়েকদিন পরে রোপা যখন আপনি কামাবেন, আপনি এখন বলছেন শুধু যুবক গেলাকে দিয়ে দিও, কিন্তু আপনি তো কয়েকদিন পরে যখন রোপা নেলাবেন, আমি চোখ দিয়ে দেখেছি, অনেক কৃষককে দেখেছি, এই রোপা নেলানোর সময় নেলাচ্ছে আর বনগুলো ফেঁকে দিচ্ছে অন্যের খেতে। কি আছেন এরকম? এটা জান্নাতি হতে পারে না। একজন জান্নাতি মানুষ এরকম আদর্শ হতে পারে না। আপনি নিজের বনটাকে অন্যটাকে ফেললেন কেন? অবাক হয়ে যাবেন আপনি। একজন সাবি ফল বিক্রেতা ছিলেন, একজন অমুসলিম এসেছে ফল কিনতে, বলছেন, এ ভাই আমাকে 2 কিলো বা 5 কিলো আমাকে আপেল দিন। তারপর তিনি বলছেন, আপনি পাশের দোকান থেকে কিনেন। দোকানদার বলছে পাশের দোকান থেকে কিনেন। তারপর ওই লোকটি পাশের দোকান থেকে ফল করে করে আসলো। তারপর ওই লোকটির মনে কিন্তু রাগ উঠে গেছে। আপনি যখন কোনো দোকানে কোনো ক্রয় করতে যাবেন আর মালটা যদি দেখেন যে আসে, সেই দোকানটা যদি বিক্রি না করে, কে একটু রাগ উঠবে না? রাগ উঠবে কিনা? অন্য দোকানে দেখে দিচ্ছেন, আবার এখানে তো আছে। ঠিক ওই লোকটি রেগে গিয়ে আবার তার কাছে গিয়ে বলছে, ভাই আমি তো ফল ওখানে নিয়েছি, কিন্তু আপনি আমার কাছে ফল ক্রয় করলেন, বিক্রি করলেন না কেন? ফল তো আপনার কাছে আছে। তখন ওই দোকানদার বলছে, হে ভাই, আমি আজকে সারাদিন অনেক বিক্রি করেছি, কিন্তু আমার পাশের যে দোকানদার ভাইটি রয়েছে ও বেশি বিক্রি করতে পারেনি, তাই আমি চাচ্ছি ওরা যেন কিছু রিজিকের ব্যবস্থা হয়। বলুন সুবহানাল্লাহ। একজন দোকানদার আর একজন দোকানদার সাহাবীদের আদর্শ দেখুন। আর আজকে আমাদের ব্যবসায়ী যদি ডেলি 3 লাখ টাকা যদি বিক্রি করে আর পাশের দোকানে যদি 1 টাকা বিক্রি না করে, 3 লাখ টাকার লোকটা কখনো মনে করবে না যে তার কাছে করে করুক। কি আছে এরকম? নেই। এত সহজ জান্নাত নয়, খুবই টাফ ব্যাপার। বিশ্বাস করুন, ওই ইহুদি বা ওই অমুসলিম এই দৃশ্য দেখে বলছে, আপনাদের মুসলমানদের মধ্যে একজনের একজনের ভ্রাতৃত্ববোধ ভালোবাসা এতটুকু হতে পারে? আপনি আমাকে কালেমা পড়িয়ে দিন, আমি মুসলমান হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের আদর্শ দেখে অমুসলিম ইসলাম করবে, এই কথাই ঠিক। কিন্তু আমাদের আদর্শ এমন যে বর্তমান সমাজে আমাদের আদর্শ দেখে আর কিছু অমুসলিম ঘৃণা প্রকাশ করে, আছে না? ওই যে বললাম কিছুক্ষণ আগে, আপনার রূপা নালাচ্ছেন, আপনি অন্য জায়গায় ফেঁকে দিচ্ছেন। আর মিথ্যে কথা তো শেষ নেই। শোনেন মুসলিম একরাম, জান্নাতকে ক্রয় করার জন্য দুনিয়াতে কষ্ট ক্লেশ থাকবে। যুবক ভাইদেরকে বলছি, আপনি রাতের বেলা অন্যায়, অশ্লীলতা, বেহাপনা এই সিনেমা দেখা থেকে বিরত করুন। বিশ্বাস করুন, কেউ দেখতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে দেখছেন। বিশ্বাস করুন, ওই যেই চক্ষু ওই সিনেমা দেখে তুমি চক্ষুকে ঠান্ডা করো, তাহলে ওই চক্ষু দ্বারা জান্নাতি নারী তুমি পেতে পারো।
এটা অনেক